হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক। এটার প্রতিটা স্লাইস হচ্ছে 100 করে, আর টোটাল মানে ফুলটা যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে 800 টাকা প্রাইস পড়বে। আর এটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক। আর এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক, যেহেতু অনেকগুলো শেষ হয়ে গেছে তো নিচে আরও আছে, উঠানো হবে। এটাও প্রতিটা স্লাইস 100 করে, 2 পাউন্ডের একটা কেক। এই কেকটা কি কোনটা? এটা খাবেন? পার্সেল? এটা হচ্ছে বৃষ্টি আপুর চকলেট ওভারলোডেড কেক। এটার প্রতি স্লাইস হচ্ছে 150 করে, আর 2 পাউন্ডের একটা কেক। ফুলটা নিলে হচ্ছে মানে যেহেতু 150 একটু প্রাইসটা বেশি পড়বে। তো এটা হচ্ছে ভালো একটা ব্র্যান্ডের ব্লু বেল, অনেকেই চিনে থাকে। ওই চকলেটটা ইউজ করে আর কি বানানো হয়েছে। ভিতরে হচ্ছে চকলেট গার্নিশ ইউজ করা হয়েছে। তো আপনারা যদি এটা খেতে চান অবশ্যই আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে বৃষ্টি আপুর স্টলে চলে আসুন। আজকে হচ্ছে বৃষ্টি আপুর স্টলে নতুন একটা আইটেম নিয়ে এসেছি, সেটা হলো পুডিং। ছোট বড় সবাই কিন্তু আমরা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করি। তো বৃষ্টি আপুর যেহেতু কেকগুলো সবার কাছে অসাধারণ লাগে, আশা করতেছি পুডিং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পুডিংটা কিন্তু আমরা মেইনলি ডিম, দুধ, ক্যারামেল এগুলো ইউজ করে তৈরি করে থাকি। তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো অবশ্যই খাওয়ার জন্য বৃষ্টি আপুর স্টলে চলে আসতে হবে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আপনাদের পছন্দের বৃষ্টি আপু। তো আমি হচ্ছে এবার বাসাতে গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টার এইচএসসি এক্সাম কমপ্লিট করেছি। সামনে ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে আমি আমার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব। তো অনেকেই জানতে চান যে বৃষ্টি আপু আসলে কি, বৃষ্টি আপু কোথা থেকে এসেছে, সে সম্পর্কে আপনাদের কাছে বলব। তো আমি হচ্ছে যেহেতু বাসায় বসে থাকা হয় প্রায় সবসময়, তো ওখান থেকে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কেক সেল করে থাকতাম, তাছাড়া মেহেদি আর হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে কিছু কাজ করতাম। তো ওখান থেকে মনে যখন একটা সাহস পেয়েছি যে না, মেয়ে মানুষের আসলে কিছু একটা করা দরকার, কারণ আমাদের নিজেদের একটা হাত খরচের ব্যাপার আছে, পড়াশোনার খরচ আছে, তাছাড়া ফ্যামিলি মেম্বারকে যদি আমরা একটু হেল্প করে থাকতে পারি তাহলে কিন্তু সেটা নিজের কাছে অনেক বেশি আনন্দ। তো ওখান থেকে আমরা যেহেতু দেখলাম এই আগারগাঁয়ে মেলার মতো পরিণত হয়েছে, সবাই মেলায় হচ্ছে অংশগ্রহণ করতে আসছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কেক খেতে আসছে। তো আমরা যেহেতু কেক করতে পারি, ওখান থেকে আমরা ভাবলাম তাহলে আমরা এখানে চলে যাই, সবার সাথে একটু আনন্দের সাথে কাজ করতে পারি, সবাইকে একটা ভালো জিনিস যেন গিফট করতে পারি, এখান থেকে এখানে আসি। আর তাছাড়া হচ্ছে মেইনলি অনেকে জানতে চান যে এই কেকগুলোকে আসলে আমরা বাসায় হোমমেড তৈরি করি কিনা। আমি বলবো হ্যাঁ, এটা 100% শিওর যে আমরা বাসায় সব কিছু হোমমেড তৈরি করি। কারণ হচ্ছে যদি আমরা বেশি পরিমাণে বানাতাম বা কেক আনতাম তাহলে অবশ্যই এখানে 40-50টা কেক থাকতো। কিন্তু আমি কিন্তু প্রতিদিন হচ্ছে 10 থেকে 12টা বা 15টার মধ্যে কেক আনার ট্রাই করি। তো আমি কিন্তু বেশি পরিমাণে আনতেছি না। তো এটা মানে হেল্প করতে বলে আমার মেইনলি হচ্ছে আমি, আমার বড় আপু, আমার কাজিন সবাই মিলে বানাই। আর তাছাড়া যে আমাদের ফ্যামিলি আদার্স, আমার আম্মু খালামুনি আছে, নানুর আছে, ওনারা হচ্ছে হেল্প করে। এক গানে হিট। সবার যে গানগুলো পছন্দ ওই গানগুলো। হ্যাঁ, সবাই একটু কদিন আগে সাইয়ারা শুনেছি, সাইয়ারা শুনে। হ্যাঁ 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 বলেন। तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है।
তালি হয়ে যাক সবার জন্য, তালি তালি জোরে তালি। বাংলা একটা গান, বাংলা একটা গান। যোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার মাঝে অযত্নের শত সুরে বাসি তোমায় নিয়ে আমার লেখা গানে অযথায় কত স্বপ্ন বোনা আছে। আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাপড় ওঠে। ভুলিনি তো আমি তোমার মুখের হাসি তোমার গাওয়া গানে তোমায় ভালোবাসি। আসো আবারও কাছে হাজারের পাশে তোমায় নিয়ে জানো আমার পৃথিবীতে। বৃষ্টি আপুর মিষ্টি কেক খেতে হলে অবশ্যই আগামী গানও চলে আসতে হবে। পাশে খবর আপুকে চলে আসবেন সবাই। রান্না করতে পারি, সাজতে পারি, মেহেন্দি দিতে পারি, অলরাউন্ডার। অলরাউন্ডার না, সবাই বললো কেকের নাম বৃষ্টি হাসিটা ভাইরাল হয়েছে। এখন যদি আমার হাসি মানুষ পছন্দ করে, যদি সেটা সবাই ভালোই করে দেয়, তাহলে আমার কাছে সেটা ভালো লাগে। এখন কি আমরা হাসি হাসি আপু বলে ডাকবো? হ্যাঁ, রাখতে পারেন, আপনাদের যার যেটা মনে হয় সেটাই রাখুন। তিনির নাম তো বাদ দিয়ে এখন কে কাপি হয়েছে, আর আপনার নাম কি হাসি আপি? হ্যাঁ, দিতে পারেন। হাসি আপু নাম হলো মিষ্টি না, হাসি আপু, ওনার হাসিটা ভাইরাল হয়ে গেছে। থ্যাংক ইউ। জোর করে হাসে মানুষ। আমি কিন্তু হাসি দেখে আসছি ভিডিও করার জন্য, নাহলে আসতাম না। ও আচ্ছা, তাই নাকি? আমি সেই নোয়াখালীর থেকে আসছি ভিডিও করতে। আসলেই কেক বানাচ্ছে জনপ্রিয় হওয়ার জন্য। আসলে আমি কিন্তু এখানে একটা কথা বলবো, সবাই কিন্তু এখানে হোমমেড কেক নিয়ে আসতেছে না, সেটা আমি নিজেও জানি। কিন্তু অনেকেই দেখেছি যে গত ভিডিওটা একটা মেয়ে এসেছিল এখানে আমার সাথে ভিডিও করতে, ও হচ্ছে কেক বানাতে পারে না, পুডিংও বানাতে পারে না, কিন্তু দেখেছি ও হচ্ছে কেক নিয়ে চলে আসছে। তাহলে মনে একটা সন্দেহ থেকে যায় যে ও যদি বানাতে পারে না, কোথা থেকে আসবে? অবশ্যই সেগুলো বেকারি থেকে নিয়ে এসেছি। তো আমি একটা কথাই বলবো যে তুমি যদি নাও পারো, শিখো, ট্রাই করো, নিজের জিনিস নিজে নিয়ে আসো। বেকারি থেকে কেন আনবা? মানুষের সাথে কেন অন্যায় করবা? বা আমরা যদি ওখানে ফ্রেশ কেক দিতে আসছি, সবাইকে ফ্রেশ হোমমেড কেক খাওয়াতে আসছি, অবশ্যই আমাদের এখানে সৎ থাকতে হবে। সৎ না হলে অবশ্যই তুমি বিজনেস বা যে কোনো কাজেই সাফল্য অর্জন। ফেভারিট একটা হিন্দি গান ওখানে গিয়েছিলাম। শুনি শুনি। जाने कैसे बांधे तूने अखियों के डोर, मन में रखा चलाया मेरे चेहरे की सुबह, जुल्फों के शाम, मेरा सब कुछ है पिया। नजरों ने तेरी छुआ, तू है ये जादू हुआ, होने लगे हाँ मैं हंसी। आफरी 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 आफरी। মিউজিক অ্যাড করে দিবে, ডুয়েট লাইন। আমি টিকটকের বলি না, ইউটিউবের ট্রেন্ডিং যে কোনো একটা গান শোনা যে গানটা আপনি ভালো পারেন। আমি যেখানে ভাইরাল এসেছি দেখে আমি অনেক ভিডিও নিয়ে রোস্ট করেছি। তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে, কারণ আচ্ছা আমাদের করুক, ওটা ভালো আপনি করেন। রোস্ট করলে তো ভালো, মানুষের টাকা দিয়ে আরো করায়, আর আপনি তো টাকা ছাড়াই খাই দিতেছে। করেন একটু জোরে লাউড খাইয়ে যাবো। আচ্ছা তুমি আমার মনের মানুষ, মনের ভেতর তুমি আমার জান, অন্তরে তুমি একটু এনে কারো রয়েছে তোমার এত ভালোবাসায় আমি মন কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি বুঝে পাখি, তোমার এত ভালোবাসায় আমি মন কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো বুঝে পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম করিব আদর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর।
হ্যাঁ তালি হয়ে যাক হ্যাঁ চমৎকার চমৎকার কেক বেচা তোমার বন্ধ, তুমি কিছুতে এই যে আগার করে তুমি কেক বিক্রি করতে পারবে না। চলো বাসা চলো। না আমি যাবো না, কেন যাবা না? কেক বেচতে আমার ভালো লাগে তাই। তোমাকে প্রয়োজনে আমার 5 তলা বাড়ি লিখে দেবো। এই কেকটা ছাড়ো তো, এই কেক কেক মানুষ বিক্রি করে, মানুষ কি বলে তোমার দেখা? মানুষ যাই বলো কেন, সমাজের মানুষের কথা কেন আমরা কান দিব? না চলো বাসায় চলো। বৃষ্টি তোমাকে সব দেবো, সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পিছে 5-10টা কাজের মাথা। চলো না অন্তর মহলে যে দুজন মিলে বসর করবো। ছেড়ে দে শয়তান, দেহ পাবে